জীবনে কখনো না কখনো এই প্রশ্ন আপনার মনে এসেই থাকে যে আমরা আসলে কি, কোথা থেকে এসেছি, সূত্রপাত কোত্থেকে হয়েছে, লক্ষ্যটা কি আর কোথায় পৌঁছতে চাই, আমাদের অস্তিত্ব কি, আর কেন এই জীবন আমরা লাভ করেছি। আসে বেশিরভাগ মানুষের মনেই এই প্রশ্ন আসে, আর আসাও উচিত। দেখুন, আপনার অধিকার এটা জানা যে আপনি কে, তাই এটা খুঁজতে থাকুন, ভাবতে থাকুন। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে, আপনার কর্তব্য, নিজেকে সঠিকভাবে গড়ে তোলার কর্তব্য। এটাই বেশি গুরুত্বপূর্ণ, এটাই করুন। নিজেকে নির্মাণ করুন, নিজের কর্মগুলিকে, নিজের গুণগুলিকে, নিজের মূল্য নির্মাণ করুন, যা আপনার অস্তিত্বকে আকার দিতে পারে, আপনার পরিচয়কে আকার দিতে পারে, যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে, যা আপনাকে আপনার সূত্রপাত দেখাতে পারে, আপনাকে নির্দেশ দিতে পারে। তারপর নিজেকে খোঁজার কোনো অর্থই থাকে না, নিজেকে নির্মাণ করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর এটাই হলো বেশি গুরুত্বপূর্ণ কাজ, তাই আপনিও এটাই করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারের সব থেকে মূল্যবান ধন কি হতে পারে? সেটা কি সেই স্বর্ণ যা দিয়ে অলংকার তৈরি করে আমরা ধারণ করি, নাকি সেই সব হিরে, মুক্ত, রত্ন যা হয় আমরা নিজেদের মুকুটে ধারণ করি বা হাতে আংটি বানিয়ে ধারণ করি, নাকি সেই ধন যার দ্বারা আমরা সংসারে যা চাই তাই কিনতে পারি? এই সব হলো ধন সম্পত্তি, কিন্তু সব থেকে বেশি মূল্যবান কিন্তু এরা নয়। এগুলো যে কেউ আপনার থেকে অনায়াসে কাটতে পারে। কোনো চোর চুরি করে নিতে পারে, কোনো ডাকাত এসে লুট করে নিতে পারে। সংসারের সব থেকে মূল্যবান ধন হলো সেটাই যাকে আমরা জ্ঞান বলে থাকি, যা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কোনো ডাকাত লুট করে নিতে পারবে না, কোনো চোর চুরি করতে পারবে না, কোনো রাজা কর রূপে আপনার থেকে কেড়ে নিতে পারবে না। এগুলো আপনার সাথেই থাকবে। কিন্তু একটা কাজ আছে যা আপনি করতে পারেন, এই জ্ঞানরূপী ধন আপনি ছড়িয়ে দিতে পারেন। এই জ্ঞানই হলো এমন একমাত্র ধন যা ভাগ করে নিলে আরো বেড়ে যায়। সেই জন্য জীবনে সব সময় মনে রাখবেন, জ্ঞান লাভ করার বিষয়ে বেশি একাগ্র হন, ধন লাভ করার দিকে নয়। আমাদের মন প্রসন্ন চিত্ত হয়ে বলবে, রাধা রাধা। এমন অনেক মানুষ আছেন এই সংসারে যারা নিজের জীবন নিয়ে অপ্রসন্ন থাকেন। অপ্রসন্ন থাকেন আর বলেন যে আমি জীবনে এই কাজ করার সুযোগই পাইনি, ওইটা করার অধিকারই লাভ করিনি আমি। এবার এই শক্তি, এই অধিকারের বিষয়ে যদি কথা বলি, এটা কিভাবে লাভ করা যায়? এটা তখনই লাভ করা যায় যখন আপনি নিজেকে তার উপযুক্ত করে তোলেন, নিজের দায়িত্বগুলিকে বোঝেন, নিজের কর্তব্যগুলিকে বোঝেন। আপনাকে যদি একটা উদাহরণ দিই, আপনি নিশ্চয়ই একটা দেয়াল দেখেছেন। সেখানে সব থেকে নিচে যে ইট থাকে সেটা হলো ভিতের ইট। ভিতের সেই ইটগুলি নিজের কর্তব্য, নিজের দায়িত্বগুলি বোঝে, যে তাকে এক বিশাল দেওয়ালের ভার নিজের কাঁধে বহন করতে হবে। আর যখন সেই ইট এটা বোঝে, তারপরই একটা সুন্দর দেয়াল, একটা সুন্দর ভবন নির্মাণ করা শুরু করা যেতে পারে। যদি কথা বলি এক পিতার, তাহলে একজন পিতা তার পরিবারের প্রতি যে দায়িত্ব এবং যে কর্তব্য রয়েছে, নিজের সন্তানের প্রতি যে কর্তব্য রয়েছে, সেইগুলি বুঝে উঠতে পারেন। সেই দিন থেকেই সেই সন্তানের স্বর্ণময় ভবিষ্যতের অস্তিত্ব স্থাপন হয়ে যায়। যদি আপনি সেই শক্তি চান, অধিকার চান, তাহলে নিজেকে তার যোগ্য করে তুলুন, নিজের দায়িত্বগুলিকে বুঝুন, নিজের কর্তব্যগুলি পালন করুন। এই শক্তি আর অধিকার নিজে থেকেই আপনার কাছে চলে আসবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারকে বদলানোর জন্য কিসের প্রয়োজন হয়? আপনার ভাবনা চিন্তার, আপনার মতামতের? না, এই সংসারকে বদলানোর জন্য প্রয়োজন পড়ে সেই উদাহরণের যা আপনি নিজের জীবনে প্রস্তুত করেন।
আপনি যখন নিজেকে বদলানোর চেষ্টা করেন তখন আপনি কি করেন? আপনি অন্য কারোর জীবন থেকে উদাহরণ নেন নিজেকে বদলানোর জন্য। তারপর আপনি এক এমন উদাহরণ প্রস্তুত করেন যাতে এই সংসার পাল্টে যেতে পারে। আপনার কর্ম অনুসারে এই সবকিছু হবে। যদি আপনি এই সংসারকে ভালোবাসা শেখাতে চান তাহলে আপনাকে শুধুই ভালোবাসতে হবে। যদি সংসারকে ন্যায় শেখাতে চান তাহলে আপনাকে সবার সাথে ন্যায় করতে হবে। এই সংসার এবং মানুষজন বড়ই বিচিত্র। এরা আপনার কথা শুনবে, আপনার কথা ভাববেও, আপনার মতামত নেবে, কিন্তু বদলাবে শুধুমাত্র উদাহরণ দ্বারা। সেই জন্য ভালো উদাহরণ প্রস্তুত করুন। এবার যদি আপনি স্বর্গলাভ করতে চান তাহলে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এবার যদি আপনি আম গাছ হতে চান তাহলে আপনাকে ধরিত্রীর গভীর পর্যন্ত যেতেই হবে। এবার যদি আপনি সংসারকে ছায়া দিতে চান তাহলে আপনাকে সূর্যের তাপ সহ্য করতেই হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শক্তি, সামর্থ্য, প্রাবল্য এসব কোথা থেকে আসে? কোথা থেকে এগুলো প্রাপ্ত করা যায়? সেই লক্ষ্য দ্বারা যা আমরা প্রাপ্ত করতে পারি, নাকি সেই সংঘর্ষ দ্বারা যা আমরা জয় করতে পারি? না, এখান থেকে শক্তি লাভ করা সম্ভব নয়। যখন আপনার সামনে এমন কোনো লক্ষ্য থাকবে যাকে ভেদ করা অসম্ভব মনে হবে, তাও আপনি চেষ্টা করতে থাকবেন। আপনার সামনে এমন এক সংঘর্ষ থাকবে যা জয় করা সম্ভবই নয়, তাও আপনি চেষ্টা করতে থাকবেন। তখন আপনার শক্তি বৃদ্ধি পায়। অসম্ভবকে সম্ভব করে দেখালে শক্তির বৃদ্ধি হয়। দেখুন, যা সম্ভব তা তো যে কেউ করতে পারে। যা অসম্ভব কিন্তু আপনি চাইছেন তা পূর্ণ করুন। সেই লক্ষ্য প্রাপ্ত করুন। সেই সংঘর্ষের ওপর জয়লাভ করুন। প্রয়াস তো করে দেখুন। এই চেষ্টার দ্বারা এই শক্তির বৃদ্ধি হয়। আর যখন সেই শক্তি উচ্চ স্তরে পৌঁছে যাবে তখন আপনি অসম্ভবকে সম্ভব করে দেখাবেন। তাই জীবনে চেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সুখ আর সন্তোষ লাভ করার পথ কি? ত্যাগ করা নাকি মেনে নেওয়া? এটা হলো একটা ধাঁধার সমান, আর যে বুঝতে পারে তার কাছে এক মিত্রের সমান। দেখুন, আপনি যা বদলাতে পারেন তা আপনি বদলে ফেলুন। যা আপনি বদলাতে পারবেন না তা আপনি স্বীকার করে নিন। আর যা মেনে নিতে পারবেন না তাকে নিজের থেকে আলাদা করে দিন। ধরুন, আপনার কোনো অভ্যেস আছে যা আপনি বদলাতে চান, বদলে ফেলুন। যদি কোনো সমস্যা থাকে যা বদলানো আপনার হাতে নেই, তা স্বীকার করে নিয়ে তার সাথে পথ চলা শুরু করে দিন। যদি কোনো আবেগ থাকে, পরিস্থিতি থাকে বা কোনো বস্তু থাকে যা আপনি মানতেই পারছেন না, কোনোদিনও মানতে পারবেন না, তাকে নিজের থেকে আলাদা করে দিন। একেও সন্ন্যাস বলা হয়। জীবনে সুখ দুঃখ, ক্ষয় হোক বা লাভ, এই সবেতেই সমান রূপে যাপন করা, তাই হলো সন্ন্যাস। এতেই জীবনের আনন্দ রয়েছে। তাহলে এই আনন্দ উপভোগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে একটা কাহিনী শোনাবো। একটা খাড়াই উঁচু পাহাড় ছিল, যা বেয়ে ওঠা প্রায় অসম্ভব কাজ ছিল। এবার একদিন কয়েকটা ব্যাঙ এলো আর তা বেয়ে উঠতে শুরু করলো। আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাঙ মিলে লাফিয়ে লাফিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল। নিচে কিছু পশু দাঁড়িয়েছিল যারা বলছিল, এটা তো অসম্ভব ব্যাপার, এই ব্যাঙগুলো উঠতেই পারবে না, সকলে পড়ে যাবে। আর তারপর ধীরে ধীরে সমস্ত ব্যাঙ নিচে পড়তে থাকলো। শেষ পর্যন্ত একটাই ব্যাঙ ছিল যে শিখরে পৌঁছতে পারল। জানেন সে কেন পারল? কারণ সেই ব্যাঙ বধির ছিল। সে কারোর কথা শোনেনি। ও স্থির করেছিল শিখরে পৌঁছতে হবে আর পৌঁছে গেল। এবার এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনি যদি জীবনে নিজের লক্ষ্য স্থির করে থাকেন তাহলে এদিক ওদিক কারোর কথা শুনবেন না, শুধুই নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন।
কারণ সাফল্য আপনার প্রচেষ্টার দ্বারাই আপনি পেতে পারেন, অন্যের কথা দ্বারা নয়। তাহলে চেষ্টা করতে থাকুন আর নিজের লক্ষ্য প্রাপ্ত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।